সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় ভাইরা আমার, তার একটা ভদ্র অভ্যাস ছিল, আদাতে শরীফা ছিল আমার নবীজি যখন কোন সফরের উদ্দেশ্যে বের হয়ে যেতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পৌঁছায় যেতেন। আল্লাহর নবীর অভ্যাস অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়েছেন। দরজার মধ্যে গিয়ে টুনটুন করে আওয়াজ দিয়েছেন নবীজি। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, বিশ্ব মানবতার মুক্তির দূত সরওয়ারে কায়নাত আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখেন হযরত ফাতেমাতুজ জোহরা দরজা খুলেছেন। প্রিয় ভাইরা আমার, মুক্তা মলিন ফাতেমার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা, চেহারা কেন তোমার মলিন? হযরত ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে কয়, আব্বাজান, তিন দিন হয়ে গেল ঘরের চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না, পেটের মধ্যে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে গেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কলিজার টুকরা দুইটা নাতি হাসান আর হুসাইন এই মুহূর্তে কোথায় আছে? হাসান আর হুসাইন এই মুহূর্তে কোথায় আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ফাতেমাতুজ জোহরা বলেন, ওই কামরার মধ্যে হাসান আর হুসাইন আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। আল্লাহর নবীকে দেখার সাথে সাথে হাসান আর হুসাইন মনে মনে চিন্তা করছেন, না মনে হয় আমাদের জন্য খাবার এনেছি। হযরত হাসান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান বাহুতে উঠে গেলেন আর হুসাইন বাম বাহুটা ধরলেন। প্রিয় ভাইরা আমার, হাসান ডাক দিয়ে বলেন, নানা জান, আমাদের জন্য এই মুহূর্তে কি এনেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের কর্নারে পানি জমা হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী তো হাসান আর হুসাইনের জন্য এই মুহূর্তে কিছুই আনে নাই, শুধুমাত্র দেখার জন্য এসেছিলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে চিন্তা করলেন, দুইটা নাতি যেহেতু 3 দিন পর্যন্ত কিছুই খায় না, দেখি কোথাও কোনো ব্যবস্থা করা যায় কিনা। সরওয়ারে কায়নাত আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন সুদূর মরুভূমি। প্রিয় ভাইরা আমার, মরুভূমির মধ্যে তাকায় দেখেন দূরে একটা মানুষ দেখা যায়। মুহতারাম ভাইরা আমার, আস্তে আস্তে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হলেন। তাকায় দেখেন এক ব্যক্তি কূপ থেকে বালতি দিয়ে পানি উত্তোলন করতেছেন, পানি উঠাইতেছেন। প্রিয় ভাইরা আমার, সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে বললেন, ও ভাই, তুমি বালতি দিয়ে পানি উঠাইতেছো, যদি তোমার কাজে আমি সাহায্য করি তাহলে বিনিময়ে তুমি আমাকে কি দিবা? ওই লোকটা ডাক দিয়ে বলে, লোকটা ছিল ইহুদি লোকটা ডাক দিয়ে কয়, বিনিময়ে তুমি এক বালতি পানি উঠাইবা, 3টা খেজুর তোমাকে দেওয়া হবে। আল্লাহর নবী এই শর্তে পানি বালতি দিয়ে উঠানো শুরু করলেন। প্রিয় ভাইরা আমার, বালতি দিয়ে পানি উঠাইতে উঠাইতে এক পর্যায়ে কয়েক বালতি পানি যখন উঠালেন, প্রিয় ভাইরা আমার, হঠাৎ করে বালতিটা ছিঁড়ে কূপের একেবারে নিচে তলদেশে বালতিটা পড়ে গেল। প্রিয় ভাইরা আমার, ওই ইহুদির মেজাজটা খারাপ হয়ে গেল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো ইহুদি ছেড়ে না, বিশ্ব মানবতার মুক্তির দূত সরওয়ারে কায়নাত আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাত থেকে যখন বালতিটা কূপের নিচে পড়ে গেল, ইহুদি ডান হাতটা উঁচু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখের উপরে একটা থাপ্পড় লাগায় দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন, নাউযুবিল্লাহ। যেই নবী সরওয়ারে দিলাম, কিন্তু আমার
মুহাম্মাদুর রাসূলুল্লাহর শরীরের মধ্যে পড়তে পারবি না, তোর জন্য হারাম। ভাইরা আমার, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি থাপ্পড় লাগিয়ে দিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ কেমন প্রিয় ভাইরা আমার। সরওয়ারে কায়নাত দুই চোখ বেয়ে বেয়ে ঝরঝর করে পানি বের হলো। আমার নবীজি কোনো প্রতিবাদ করলেন না। প্রিয় ভাইরা আমার, নবীজি বলেন, তুমি বড় কষ্ট পেয়েছো, আচ্ছা ঠিক আছে, তোমার যে বালতিটা কূপের নিচে চলে গেছে, এই বালতিটা উঠানোর জন্য আমি দেখে একটু চেষ্টা করি। প্রিয় ভাইরা আমার, কূপ ছিল অনেক নিচে, পানি ছিল একেবারে নিচে, সেখান থেকে কোন কল্পে বালতি উঠানো আদৌ সম্ভব নয়। কিন্তু সরওয়ারে কায়নাত আকার বান্দার তাজদার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা প্রিয় ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় দারুণ মুজিজা মুহতারাম ভাইরা আমার। নবী যখন কূপের কিনারায় গিয়ে মাথাটা নিচু করেছেন, আল্লাহ নবী মাথা নিচু করতে দেরি আছে, কূপের পানি উঁচু হইয়া বালতি নবীর হাতে পৌঁছাইতে দেরি হয় না। আর তুই ভাইনা সুবহানাল্লাহ ও সবার মুসলমান, ভালো করে খেয়াল করবেন প্রিয় ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মাথা নিচু করেছেন, বালতি হাতের মধ্যে উঠে যায়। প্রিয় ভাইরা আমার, সরওয়ারে কায়নাত আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা প্রিয় ভাইরা আমার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালতিটা উঠাইলেন, বালতি উঠানোর পরে রশি পেঁচায়া প্রিয় ভাইরা আমার বালতিটা বেঁধে দিলেন। বালতি বাঁধার পরে এরপরে রশি দিয়ে মুহতারাম ভাইরা আমার বালতি দিয়ে কয়েক বালতি পানি উঠাইলেন। সাধ্য অনুযায়ী পানি উঠানোর পরে নবীজি ডাক দিয়ে বলেন, ভাই আমার কয়টা খেজুর হয়েছে? বলে এই কয়টা খেজুর হয়েছে মুহতারাম ভাইরা আমার। খেজুরগুলো নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করেছেন হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায়। প্রিয় ভাইরা আমার, পরিদার টুকরা দুইটা নাতি হাসান হুসাইন ঘরের মধ্যে যখন নবীজি পৌঁছাইলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান আর হুসাইনের মুখের মধ্যে খেজুর নিজ হাতে তুলে দিলেন। হাসান ডাক দিয়ে বলে, সরওয়ারে কায়নাত ও আমার নানা জান, আমি চাই একটা খেজুর আপনার মুখের মধ্যে দেই। আমার নবীজি ডাক দিয়ে হাসান দে, তোমরা যদি খাও আমি নবীজির পেট আনন্দে ভরে যায়। মুহতারাম ভাইরা আমার, হযরত হাসান তাকায় দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে 5টা আঙ্গুলের দাগ বসে গেছে। হাসান ছোট্ট মানুষ, নবীজিকে ডাক দিয়ে বলে, নানা জান আপনার মুখের মধ্যে কি হয়েছে? আমার নবীকে এই কথা যখন বলেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতখত করে কেঁদে দিয়েছে। হাসানকে বলে, হাসান কিচ্ছু হয় নাই আমার, কিচ্ছু হয় নাই আমার। আল্লাহর আদালতে নবীজি বিচার দায়ের করলেন না। প্রিয় ভাইরা আমার, নবীজি সেখানে কোনো প্রতিবাদও করলেন না। কিন্তু মুহতারাম ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু, আল্লাহ ডাক দিয়ে বলেন যে আমার বন্ধু মুহাম্মদকে থাপ্পড় দিলি তোর হাতের মধ্যে মারাত্মক যন্ত্রণা আরম্ভ হয়ে যাবে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। হাতের মধ্যে মারাত্মক যন্ত্রণা শুরু হয়ে গেছে। ওই ইহুদির হাতের মধ্যে যন্ত্রণা হওয়ার কারণে পাশে ছিল একটা ছুরি, ওই ছুরি দিয়ে হাতের কবজা কেটে ফেলেছে। প্রিয় ভাইরা আমার, তাতেও দেখে কোনো কল্পে হয় না। এরপরে হাতের একেবারে সরাসরি হাতটা কেটে ফেলেছে। হাতটা যখন দুইটা টুকরা হয়ে গেল, মুহতারাম ভাইরা আমার, ওই লোকটা মনে মনে চিন্তা করলো, আমি যাকে থাপ্পড় দিয়েছি নিঃসন্দেহে সে বড় ভালো মানুষ হবে, নিঃসন্দেহে সে বড় দারুণ মানুষ হবে, সে সাধারণ মানুষ হবে না, সে অসাধারণ মানুষ হবে। যেহেতু কোনো প্রতিবাদ করে নাই, মুহতারাম ভাইরা আমার, বিশ্ব মানবতার মুক্তির দূত সরওয়ারে কায়নাত আকায়ে নামদার
তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে ওই ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রওনা করলো। মুহতারাম ভাইরা আমার, ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর পর্যন্ত পৌঁছে গেল। দরজার মধ্যে নক করলো। আল্লাহর নবী যখন দরজা খুলে দিয়েছেন, ওই লোকটা হাত উঁচু করে বলে, ভাই বড় অন্যায় করেছি, বড় অপরাধ করেছি, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ নবী তাকে ডান হাতটা ওই লোকের মুহূর্তের মধ্যে মারাত্মক হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। এরপরে আমার হাতটা দুইটা টুকরা করে ফেলেছি। নবীজি ডাক দিয়ে বলেন, তোমার দুই টুকরা হাত কি তোমার সঙ্গে আছে? বলে, হ্যাঁ, এই ব্যাগের মধ্যে থলির মধ্যে করে দুইটা টুকরা হাত আমি নিয়ে এসেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বের করো। নবীজির কাছে যখন বের করা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক অবস্থায় হাতের কবজাটা নিয়ে জায়গায় লাগায় দিলেন। মুখের থেকে একটু লালা বের করলেন, লালা বের করে দিয়ে ভাইরা আমার ব্যান্ডেজ করে দিলেন। এরপরে এই জায়গায় আবার হাতটা জুড়া লাগায়া মুখের থেকে লালা লাগায়া ব্যান্ডেজ করে দিলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তুমি হাত এবার উঁচু করো। ওই প্রিয় ভাইরা আমার, ইহুদি লোকটা হাত উঁচু করেছে। মুহতারাম ভাইরা আমার, নবীজি বলে, হাতের মধ্যে কি শক্তি পাও? ওই লোকটা ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, হাতের মধ্যে আমার আগের থেকেই বেশি শক্তি হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, এই অবস্থা যখন দেখলো, তখন ইহুদি লোক ডাক দিয়ে বলে, ভাই তোমার নাম কি? তোমার পরিচয় আমি একটু জানতে চাই। মুহতারাম ভাইরা আমার, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ ডাক দিয়ে বলে, আমার নাম হলো মুহাম্মদ। আল্লাহ আমাকে আখেরি জামানার নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। মুহতারাম ভাইরা আমার, ইহুদি লোক ডাক দিয়ে বলে, মুহাম্মদ রে, আমি তো তোমার নাম ইতিপূর্বে অনেক শুনেছি, তুমি কেন আমাকে পরিচয় দাও নাই? পরিচয় যদি দিতে কখনো সম্ভব নয়, কারণ করতাম না। আমি বড় অপরাধ করে ফেলেছি মুহাম্মদ, আমারে মাফ করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমাকে আমি মাফ করে দিলাম। মুহতারাম ভাইরা আমার, সঙ্গে সঙ্গে ওই লোকটা দুইটা হাত বাড়ায় নবীজিকে বলে, আমার প্রয়োজন না, ইয়া ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা বলে মুসলমান হয়ে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত, আওয়ামে নাম্বার, তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ। মুহতারাম ভাইরা আমার, বিশ্ব মানবতার মুক্তির দূত সরওয়ারে কায়নাত, আওয়ামে নাম্বার, তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুরুকে আযীম চরিত্র, মহান চরিত্র, এই মহান চরিত্রের উপরে বর্তমান সমাজে কিছু নাস্তিক, কিছু মুরতাদ, কিছু বেঈমানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে কালিমা বলন করতে চায়। মুহতারাম ভাইরা আমার, পুরা সমগ্র পৃথিবীর মানুষদেরকে আমরা একটা মেসেজ দিতে চাই, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জান, তিনি আমাদের বান্দার টুকরা। মুহতারাম ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দিয়ে নবী